গত 10-15 দিন ধরে রাজ্যের যে প্রাথমিক টেট পাস ছেলে মেয়েদের মধ্যে নানা রকমের একটা সংশয় বা একটা জিজ্ঞাসু তৈরি হয়েছে এবং যে 2022 সালে এর ইন্টারভিউটা কবে হবে আর 2023 সালে রেজাল্টটা আদৌ কবে হবে। এবং গত পরশু প্রেসের কিছু জন এর সঙ্গে আমার কথা হয়েছে যে তারা বলছে 2022-23 কি একসঙ্গে হবে, কোথায় সমস্যাটা কোথায়। দেখুন, যেটা বিশ্বস্ত সূত্রে আমি পেয়েছি, সূত্র মারফত যে খবরটা আমি আপনাদের কাছে পেয়েছি সেটাই তুলে ধরছি। আগেও বলেছি, এখনও বলছি, পেশায় স্কুল শিক্ষক, তারপরেই বামফ্রন্টের সময় চলে এসেছিলাম একটা কমিটিতে এবং তারপরে আপনাদের মতো ছাত্রছাত্রীদের তালিম দিই, হেল্প করি। সুতরাং আমি যে তথ্যটা আপনাদের এখন জেনেছি সেই তথ্যটা আপনাদের দিচ্ছি। এই তথ্যটা পরবর্তীতে চেঞ্জ হলেও হতে পারে, তখন কিন্তু দোষারোপ দেবেন না, কারণ আমি কিন্তু সঠিক তথ্য না জেনে প্রমাণ না নিয়ে কোনো কিছু বলি না এবং বলবো না। প্রেসদের ব্যক্তিগতভাবে যেটা বলেছি আপনাদেরও বলছি। দেখুন, 2022 সালের আর 2017 সালের প্রশ্ন ভুল মামলা, 2017 সালের প্রশ্ন ভুল মামলা বিশ্বভারতী এবং 2022 সালের প্রশ্ন ভুল মামলা যাদবপুর ইউনিভার্সিটির উপরে দায়িত্ব দেওয়া হচ্ছে। আপনারা জানেন, কারোর ছিল 23টা, কারোর ছিল 24টা, মতান্তরে 17টা। এবং তারপরে সুপ্রিম কোর্টে চলে গেল। সুপ্রিম কোর্টে বেশ কিছু ছেলে মেয়ে তারা কি বলল যে এখানে ক্যালকাটা ইউনিভার্সিটি থাকতে পারবে না, কিন্তু সুপ্রিম কোর্ট কি বলে দিলেন যে এই 3 জনে থাকবে। এবারে প্রশ্ন করছেন আপনারা যে ডিসেম্বরে কি সত্যিই হবে, এই প্রক্রিয়া শুরু হবে? প্রক্রিয়া শুরু হয়ে গেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু খুব উদ্যোগী হয়ে কাজ করছেন। সমস্যা কোথায় সেটাই পরিষ্কার করে বলে দিচ্ছি। দেখুন, যে 2 ইউনিভার্সিটি তাদের প্রতিনিধি পাঠিয়ে দিয়েছে নাম, যারা প্রশ্ন ভুল মামলাটা যে কোন কোন প্রশ্ন ঠিক না বেঠিক, কিন্তু বিশ্বভারতী এখনও তাদের প্রতিনিধি পাঠায়নি। এবং এখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ বিশ্বভারতীর উপরে চাপ দিতে পারছে না, কারণ আপনারা নিশ্চিত জানেন বিশ্বভারতী সেন্ট্রাল ইউনিভার্সিটি। সুতরাং সেটা সেন্ট্রাল ইউনিভার্সিটি, তাদের ব্যক্তিগত ব্যাপার, রাজ্য বা কেন্দ্রের একটা সংঘাত এখানে তৈরি হতে পারে। কিন্তু বিশ্বভারতী ইউনিভার্সিটি যদি প্রতিনিধি পাঠিয়ে দেয় তাহলে আপনারা মনে করবেন 5 থেকে 7 দিনের মধ্যে 2022 এবং 2017 প্রশ্ন ভুল মামলা একেবারে পরিষ্কার হয়ে গেল। যেই পরিষ্কার হয়ে গেল, সেখানে একটি আবার সংশয় দানা বেঁধে গেছে যে যারা যদি 1টি বা 2টি বা 3টি প্রশ্ন যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা নিশ্চিত জানেন যে অনেকের কিন্তু নাম্বার কমে যাবে, আবার অনেকের কিন্তু নাম্বার বেড়ে যাবে, কারোর ঠিক থাকতে পারে। এখানে অনেকে হয়তো মনক্ষুণ্ণ হবেন যে আপনি ডিমোটিভেটেড করছেন। না, একজন শিক্ষক মহাশয় সঠিক কথা বলাটা ডিমোটিভেটেড নয় একেবারে। কারণ যদি প্রশ্ন ভুল মামলার 1-2 হয় তাহলে তো অবশ্যই আপনারা জানেন যে অনেকের চাকরি নিয়ে আবার টানাটানি হয়ে যাবে। এবং অনেকে যারা 2022-এ পাশ করে আছেন বলে আনন্দে আছেন, তাদের যদি প্রশ্ন ভুল মামলায় যদি তাদের বিপক্ষে যায় তাহলে তো তাদের অনেকে ফেল করতে পারে। আমি চাই না কেউ ফেল করুক, সবাই পাস করুক, যে সবার চাকরি হোক, এবং কারোর নাম্বার কিন্তু বেশ বেড়ে যাবে, এটা তো আপনাদের নিশ্চয়ই জানা উচিত। কিন্তু এই যে বিশ্বভারতী দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবং এই তখনই 22 এবং 23-23-এ রেজাল্ট বার হয়ে যাবে। 22-23 দুটো একসঙ্গে ইন্টারভিউ হবে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ তথা রাজ্য সরকার একেবারে প্রাথমিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, পরিষ্কার করে বললাম। এবং কত শূন্যপদ আপনারা অনেকে বলছেন 30, 40, 50। দেখুন, এখনও রাজ্য সরকার প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে শূন্যপদ দেয়নি, পরিষ্কার করে বলছি। আগামী কাল পর্যন্ত বলছি কোনো শূন্যপদ
প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে এখন আসেনি। তাহলে সেই শূন্য পদের একটা আসবে 20,000 30,000 যত যা আসে, তখনই 22 এবং 23-এর যারা পাস করেছে, 23-এ যারা পাস করবে, 23-এ রেজাল্ট বার হয়ে যাবে, তাহলে 2014, 17, 22, 23 প্রত্যেককে ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্ম ফিল আপের মধ্যে যারা একাডেমিক এবং টেটে যুক্ত হয়ে যারা কল ফর ইন্টারভিউয়ের যোগ্যতা অর্জন করবেন, তারা ইন্টারভিউয়ে আসবেন এবং ইন্টারভিউতে অনেকে আবার কেটে যেতে পারে। এবারে বোঝাতে পারলাম আপনাদের। এবং পরবর্তী যে পরীক্ষা সেটা কিন্তু জুন জুলাই মাসে হচ্ছে, পরিষ্কার করে বলে দিয়েছে। ডিসেম্বরে পরীক্ষাটা হয়নি এই জন্যেই যে এখনও 22-23 প্রক্রিয়া শেষ হয়নি। তাহলে 22-23 শেষ হবে কবে? ডিসেম্বরের মধ্যে কি? দেখুন 7 দিনের মধ্যে হয়ে যেতে পারে যদি বিশ্বভারতীর প্রতিনিধি দেয় এবং প্রশ্নভুল মামলা দ্রুত বলে দেয় এই কটা ভুল এই কটা ঠিক। তাহলে প্রক্রিয়া কিন্তু খুব দ্রুত শুরু হয়ে যাবে এবং ডিসেম্বরে শেষ হতে পারে, আবার ডিসেম্বরে নাও শেষ হতে পারে। কারণ যতক্ষণ না প্রশ্নভুল মামলা নিয়ে সঠিক সিদ্ধান্তে আসছে এবং রাজ্য সরকার শূন্য পদটা এই প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে না দিলেই কিন্তু কিছু করার নেই। সুতরাং নতুন যারা পরীক্ষার্থী তারা অবশ্যই জুন জুলাইয়ের জন্য প্রস্তুত হবেন। যারা ইন্টারভিউয়ের জন্য আমার কাছে সেমিনারে এসেছিলেন এবং নতুন যারা, তাদেরও বলছি তারা আসতে পারেন, সাহায্য করব। মানে ইন্টারভিউয়ের বা পার্সোনাল টেটের বেসিক নিয়মগুলো আমি আপনাদের শিখিয়ে দিতে পারবো, যে কিভাবে প্রবেশ প্রস্তাব ইত্যাদি করবেন, কিভাবে প্যানেল হয় ইত্যাদি। তবে আরেকটি কথা আপনাদের বলা হয়নি, সেটা হলো যে অনেকেই তারা কিন্তু হাইকোর্টে কেস করেছে, তারা তখন বিএড ডিগ্রি থাকাকালীন কিন্তু টেট পাস করেছে, তারপরে কিন্তু তারা এই 22-24-এ কিন্তু তারা প্রাইমারি টেটের জন্যে যে ডিএলএড তারা কিন্তু সেটাই পড়েছে এবং পড়ার প্রায় ডিগ্রি শেষ করার পথেই। সুতরাং তারাও কিন্তু একটি কেস করে রেখেছে, সেখানে কিন্তু খুব দ্রুত আর 2 সপ্তাহ আছে, 2 সপ্তাহের মধ্যে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে হলফনামা দিয়ে জানাতে হবে কেন এদের নেবেন না, কি কারণ। সুতরাং এটাও একটা প্যাঁচে পড়ে আছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই সবির জন্যে, অর্থাৎ প্রশ্নভুল মামলার এখন প্রতিনিধি নেই, আর হচ্ছে কি কোনো শূন্য পদ আসেনি, আর এই নতুন মামলার জন্য অপেক্ষা।